চারদিকে পানি আর মাঝখানে তেগাঙ্গা গ্রাম। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এই গ্রামের ১০০টি পরিবার যেন এক অন্তহীন সংগ্রামের সাক্ষী। বর্ষায় তাদের একমাত্র ভরসা নৌকা, আর শুকনো মৌসুম আসলে বদলে যায় ফসলি জমির আইল আর কাদায়। যুগ যুগ ধরে এই কাদামাটি মারিয়ে চলছে তাদের জীবন। গ্রামবাসীর দাবি, শুধু কাগজে কলমেই তারা সদর উপজেলায় বসবাস করেন। কোনো জরুরি রোগী কিংবা গর্ভবতী মাকে হাসপাতালে নিতে হলে নৌকা বা খাটিয়ায় করে মেন রোডে নিয়ে যেতে হয়। এই এলাকায় স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৫৪ বছর ধরে কোনো রাস্তাঘাট নাই, দিনী প্রতিষ্ঠান নাই। আল্লাহর হুকুমে এই দীর্ঘ ৫ বছরের কাছাকাছি একটা প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে, রাস্তাঘাটের কারণে এই প্রতিষ্ঠানটা চালাতেও আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। আর বিশেষ করে মানুষদের যাতায়াতের ব্যবস্থা একবারেই নাই। দীর্ঘ ৫৪ বছর ধরে কোনো রাস্তাঘাট নাই। জনাব কলিমুদ্দিন মিলন স্যারের কাছে, যাতে স্যারে আমাদের এই তেগাঙ্গা দোয়ারাবাজার ৫ নং ওয়ার্ডের তেগাঙ্গা গ্রামের দিকে একটু সুদৃষ্টি দেন। সুদৃষ্টি দিলে আমি আশা করি শীঘ্রই রাস্তাটা হবে এবং আমাদের কষ্টটা কিছু লাঘব হবে। এটাই আমাদের কামনা। আর প্রতিষ্ঠানটা যাতে আমরা সুন্দর করে চালাতে পারি, আর ওনার ব্যক্তিগত ফান্ড থেকে যাই কিছু দেন, আমাদের প্রতিষ্ঠানটার দিকে একটু সুদৃষ্টি রাখেন, তাহলে প্রতিষ্ঠানটা একটু সুন্দরভাবে আমরা চালাতে পারবো ইনশাল্লাহ। স্থানীয়রা জানায়, গ্রামের মধ্যভাগ বরাবর পানিতে ভেঙে গিয়ে সেখানেও দেখা দিয়েছে গ্রামবাসীর ফাটল। এতে একই গ্রামে আবার দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গ্রামটিকে একত্রে টিকিয়ে রাখতে প্রয়োজন একটি কালভার্ট ও ১.৫ কিলোমিটার একটি রাস্তা। এলাকা যাতায়াতের খুবই অসুবিধা। আমরা কলেজের রাস্তা থেকে এখানে এই জায়গাটা আমরা দুইটা ভাঙ্গা, আর থেকে আইতে হইলে আমরা বারাটি নৌকা লাগে। এই অল্প একটু জায়গা আমরা ২০-৪০ টাকা দিয়ে এখান থেকে যাওয়া লাগে, আওয়া লাগে, খুবই কষ্ট। এরপরে রোগী মেডিকেল আমরা ফাঁসে হইলেও মেডিকেল যাইতে হইলে আমরা খুবই একটা অসুবিধা। নৌকার সময় হইলে তো নৌকায় বারাটি পাওয়া যায় কম বেশ, কিন্তু এত মাস হইলে আমরা হয়তো খাটের উপরে উতাইয়া আংরা দিয়া লইয়া যাওয়া লাগে এই মেডিকেল যাইতে হইলে, খুবই একটা কষ্টজনক। অনুদানের মাধ্যমে বর্তমান সরকার জনাব তারেক রহমান সাহেবের অবদানের মাধ্যমে আপনারা ওই গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের ভাগ্য পরিবর্তন আপনাদের মাধ্যমে যদি হয়, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনাদের আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। ওই ব্রিজ গ্রামের মধ্যভাগে ভেঙে যাওয়া স্থানে একটি কালভার্ট নির্মাণ হলে যেমন একত্রে থাকতে পারবে গ্রামবাসী, তেমনি ১.৫ কিলোমিটার একটি সড়ক নির্মাণ হলে হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা ক্ষেত্র সহ সর্বত্র যাতায়াত করতে পারবে গ্রামের বাসিন্দারা। মারিয়া সামিয়া, নয়া দিগন্ত।